সবজি বাগানের শেষ মাথায় কাশফুল। হয়তো নদীর কিনারে আসলে হয়তো এই কাশফুল দেখা যায়, কিন্তু এই শহর কানেক্টিকাটের কেন্দ্রে, শহরের কেন্দ্রে, পাহাড়ের চূড়ায় এই কাশফুল খুঁজে পাওয়া নিতান্তই ভার। সো এই কাশফুলে হয়তো আপনার মিশে যাওয়ার সুযোগ আছে। মনোনয়ন কাশফুল খুঁজে বেড়ানোর জন্য মানুষ দূর দূরান্তে যায়। তাই আমার সবজি বাগানের গার্ডেনের মাথায় কাশফুল আছে, সেই কাশফুল আপনারা দেখছেন। সত্যি এই কাশফুল দেখার জন্য হয়তো দূর দূরান্তে যেতে হয়, কিন্তু ঘরের কাছেই বাড়ির আঙ্গিনায় কাশফুল খুঁজে পাওয়া যায় সৌভাগ্যক্রমে। ওই আমার ওখানে সবজি বাগান গার্ডেন। সত্যি এই কাশফুল, কাশ গাছ দেখলে মনটা জুড়িয়ে যায়। ছোটবেলা নদীর পাশে, বাংলার নদীর পাশে কাশ গাছ দেখেছি, এবং আমাকে প্রকৃতি সবসময় জাস্ট আপ্লুত করে ফেলে। আমি সত্যিকার অর্থে একজন প্রকৃতি লাভার। এটা আমার আজন্মের, সুতরাং আমার এটা জীবনের একটা অংশ। সুতরাং এটা ছাড়া আমার গাছপালা, মাছ, পানি, পশু পাখি এগুলা আমার অত্যন্ত প্রিয় এবং জীবনের অংশ। তাই ছোটবেলা যখনই সময় পেতাম গ্রামের বাড়িতে গিয়ে গ্রামের নদী, নালা, কাশফুল, গ্রামগঞ্জ, কৃষক এগুলো আমাকে আপ্লুত করত। ওই যে ওখানে আমার এটা একটা ভ্যালি, একটা মাঠ। আমার বাড়িতে 3টা মাঠের ভিতরে একটা মাঠ। ওখানেই সবজি বাগান ওই দূরে। এখান দিয়ে এভার সোর্সের, আমার বাড়ির ল্যান্ডের উপরে দিয়ে এভার সোর্সের এই বড় ইলেকট্রিক টাওয়ার গিয়েছে। হাই ভোল্টেজ ইলেকট্রিক টাওয়ার। এই দেখছেন
তো এখানে এই মাঠেই প্রতিদিন সন্ধ্যায় এবং রাত্রে হরিণের আনাগোনা, শিয়াল এবং টার্কি আনাগোনা এবং অন্য মাঠেও আসে, তবে এই মাঠটাতেই বেশি, যেহেতু এদিকে গভীর ফরেস্ট আছে এই কারণে। ওই দেখছেন কাশ গাছ। সত্যি আমি এখানে থেকে গ্রামের শহরের কেন্দ্রস্থলে পাহাড়ের চূড়ায় থেকে জাস্ট বাংলার গ্রামের কিছুটা অনুভূতি বা কিছুটা এই ফিলিংস জাস্ট পাই। অনেকে বলতে পারেন দুধের স্বাদ ঘোলে মিটিয়ে, হয়তোবা এতটুকু পাওয়াই বা খারাপ কি। ঘাসফুলের সৌন্দর্য অনেক, দেখছেন। এই যে সবজি বাগান দেখছেন, কুমড়ো গাছ, সিম গাছ, লাউ গাছ। ওই যে দূরান্তে কাশফুল দেখছেন, কাশ গাছ। এখানে শিয়াল, হরিণ নিত্যদিনের আনাগোনা। এখানে গভীর জঙ্গল। এই মাঠটা আমার অত্যন্ত প্রিয়। এইদিকে সূর্য ডুবে, সূর্য এইদিকে ডুবে, আর এই যে সূর্য দেখছেন এখন, আর এইদিকে সূর্য অস্ত যায় পাহাড়ের চূড়ায়। একই সাথে বসে সূর্য অস্ত, একই জায়গায় বসে সূর্য অস্ত এবং সূর্য ডোবার সিনারি দেখার সৌভাগ্য হয় এখান থেকে। এই যে আমার সবজি বাগান। আমি আমার এখানে যেহেতু অজস্র গাছের ডালাপালা আছে, বাংলাদেশের প্রকৃতির সাথে মিশে যাওয়ার জন্য ডালাপালা দিয়ে গাছগাছার ঝাড় ঝোপড় তৈরি করেছি লোকজন দিয়ে। এই মাঠটা সত্যি সুন্দর, এটা স্লপ ভ্যালির মতো। এই যে গাছগাছটা দেখছেন, এটা আমার ফেন্সের ভিতরে, যাতে হরিণ টরিণ না ঢুকতে পারে বাড়ির ফেন্সের ভিতরে। সেটা ফেন্সের বাইরে এই মাঠটা। এদিকে অনেক, ওইদিকে একটা বিশাল মাঠ আছে।
দূরে কাশফুল কাশ গাছ দেখা যাচ্ছে। আর এই যে এখানে সবজি বাগান। এবার এই সবজি বাগান টমেটো হয়েছে। টমেটো হয়ে আছে সবজি বাগানে। এই কুমড়ো, বিশাল কুমড়ো ধরে আছে। এই ঢেঁড়স ধরে আছে। অসংখ্য টমেটো, মরিচ। এই দেখুন অসংখ্য টমেটো ধরে আছে। মরিচ, আমার সবজি বাগান। মরিচ গাছ, কচু গাছ, সবজি বাগান। এটা ফুল, ওখানে অসংখ্য ফুল গাছ আছে, এখানেও ফুল গাছ আছে। টমেটো ধরে পেকে আছে, এখানে টমেটো ধরে পেকে আছে। টমেটো ধরে পেকে আছে। এটা কচুমুখী লাগিয়েছি, কচু ক্ষেত। আর এখানে চেরি টমেটো, দেখেন চেরি টমেটো ধরে আছে, পেকে আছে। চেরি টমেটো। সিম গাছ, এখানে কুমড়ো ঝুলে আছে। এখানে আসলে বাংলাদেশের নৈসর্গিক পরিবেশ হয়তো কিছুটা উপভোগ করে। পুঁই গাছ, এই যে টমেটো ধরে পেকে আছে, চেরি টমেটো। হলুদ চেরি টমেটো ধরে পেকে আছে। এখানে কুমড়ো গাছ, ফুল। এই যে কুমড়ো মাটিতে হয়ে ধরে আছে, বড় কুমড়ো মাটিতে ধরে আছে। আর এই হলো কুমড়ো গাছের। এখানে আরেকটা মাঠ, এখানে হরিণ আসে। এই যে কুমড়ো ধরে আছে। এই যে কুমড়ো ধরে আছে মাটিতে। এখানেও কুমড়ো ধরে আছে মাটিতে। এই যে কুমড়ো। আর
অসংখ্য কুমড়ো ফুল আসছে। অসংখ্য, এখানেও টমেটো পেকে আছে, অসংখ্য টমেটো পেকে আছে। যে টমেটো ধরেছে অসংখ্য। এখানে বড় কুমড়ো ধরে আছে, দেখুন এই কুমড়ো, ওই যে বড় কুমড়ো, প্রায় 10 কেজির মতো বড় কুমড়ো মাটিতে হয়ে আছে আমার। অসংখ্য। এই আমি এবার মাটিতে কুমড়ো গাছ জাস্ট দিয়ে দিয়েছি। এখানে দেখেন টমেটো অসংখ্য পেকে আছে। অসংখ্য টমেটো পেকে আছে। লাউ গাছ, এই করলা গাছ ফুল আসছে। ওই গাছ, ঝিঙ্গে গাছ, যদিও ছোট, এবার অনেক লেট হয়ে গেল ঝিঙ্গে গাছের বেলায়। এখানে দেখুন টমেটো ধরে আছে, পেকে আছে, টমেটো ঝুলে আছে। আর এখানে দেখুন গিনিস বুকে রেকর্ড করা মরিচ, চাল মরিচ, ক্যারোলিনা পেপার। চাল মরিচ, দর্শকবৃন্দ, আপনারা দেখছেন ক্যারোলিনা পেপার, পৃথিবীর শ্রেষ্ঠ ঝালমরিচ, গিনিস বুকে রেকর্ড করা। ভালো লাগলে মন্তব্য করুন। ভালো থাকুন। খোদা হাফেজ।